আমরা এএসএম স্টুডেন্ট চ্যাপ্টার আয়ুর পক্ষ থেকে ওয়ার্ল্ড ডিএনএ ডে 2025 উদযাপন করলাম। যদিও আসল ডিএনএ ডে, ইন্টারন্যাশনাল ডিএনএ ডে হচ্ছে 25শে এপ্রিল, তা কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা আজকে দিনটা উদযাপন করছি। এই দিনের তাৎপর্য বলতে গেলে 1953 সালে ওয়াটসন অ্যান্ড ক্রিক 25শে এপ্রিল প্রথম ডিএনএ যে একটা ডাবল হ্যালিক্স স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের সামনে তুলে ধরেন এবং নেচারে তাদের এই রিসার্চটা পাবলিশ করেন। ঠিক তারপর থেকে এই দিনটাকে ইন্টারন্যাশনাল ডিএনএ ডে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় এই দিনটাকে অনেক ধুমধামের সাথে আয়োজন করে উদযাপন করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেলিব্রেশন উপলক্ষে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির একটা স্টুডেন্ট চ্যাপ্টার আছে, যেটা প্রতিষ্ঠা হয়েছে 2022-এর শেষ দিকে। আমরা 2023 থেকে মূলত আনুষ্ঠানিক যাত্রা শুরু করি এবং গত বছরে আমরা বেশ কিছু অ্যাক্টিভিটি করি এবং তারই ধারাবাহিকতা আমরা 2025-এ ডিএনএ ডে সেলিব্রেশন উপলক্ষে আমাদের এই স্টুডেন্ট চ্যাপ্টার এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এই অ্যাক্টিভিটিগুলো করছে। আমরা যতটুকু এই ডিএনএ ডে সেলিব্রেশন উপলক্ষে বলবো যে 1953 সালের এই ডিএনএ স্ট্রাকচারটা যে ডিসকভার করে এবং সেটার যে গবেষণাপত্র নেচার সাময়িকীতে প্রকাশিত হয় এপ্রিলের 25 তারিখ। পরবর্তীতে হিউম্যান জিনোম প্রজেক্টের যে কমপ্লিশন সেটা 2003 সালে হয় এবং হিউম্যান জিনোম প্রজেক্ট কমপ্লিশন হওয়ার পরে ইউএসএ ফার্স্ট এই ডেটাকে ন্যাশনাল ডিএনএ ডে হিসাবে সেলিব্রেশন করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিভাগ কর্তৃক আজকে এই উদযাপনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্বাগত জানাচ্ছে এবং অভিনন্দন জানাচ্ছে। কারণ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি আগেও দেখেছি প্রত্যেকটি বিভাগ ইন্টারন্যাশনাল ডে অবজারভেশন এবং সেলিব্রেশনের ক্ষেত্রে তারা নিজেরা উদ্যোগ গ্রহণ করেছে। এটি অত্যন্ত একটি আনন্দের বিষয় এবং আমাদের ছাত্ররা যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং আন্তর্জাতিক যে আবেদন, সেই আবেদনের সাথে তারা যে সাড়া দিচ্ছে, এই জন্যে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈশ্বিক যে শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে যে অগ্রগতি, সে অগ্রগতির সাথে যে তারা সমানতালে তাল মিলিয়ে চলছে, এই জন্যে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আর আজকের দিনে বিশেষ করে এই ডিএনএ ডে উদযাপন উপলক্ষে বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক এবং ছাত্রদেরকে ব্যক্তিগত পর্যায় থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই ধরনের কার্যক্রমকে যেন আগামী দিনের জন্য তারা বহাল রাখে। তোমরা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের গবেষণা করবে এবং এই গবেষণার ক্ষেত্রকে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে প্রসারিত করার জন্য আমরা তোমাদেরকে সহযোগিতা দিব।